আপনাদের টিম কোথায় পৌঁছে যাবে। আমি ফেব্রুয়ারি পর্যন্ত টাইম নিলাম, 50,000 হবেই প্রত্যেকের, যারা এখানে এসছেন তাদের 50,000 টাকা বেতন হবে ফেব্রুয়ারিতে। আমি বলছি, কিন্তু কি করতে হবে, যেমন কালকে প্রসেস বলে দিয়েছে, যেমন আমি আমার গুরুর কাছ থেকে যেমন শিখেছি, প্রতিদিন একটা জিনিস যদি আপনি বলেন আমি ধনী আমি ধনী আমি ধনী আমি ধনী 12 বার করে বলবেন, সকালে 12 বার সন্ধ্যায় 12 বার আমি ধনী বা আমি করোড়পতি। 48 দিন পরে যদি আপনার মন থেকে সত্যি বলেন যে আমি করোড়পতি, 48 দিনের মধ্যে আপনি করোড়পতি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। তো 1 মাস কেন বলেছে আয়নার সামনে দাঁড়িয়ে, কেন বলুন, যে আমি কতটা ফ্রেশ, আমি কতটা ফ্রেশ, আমি কতটা অ্যাক্টিভ, আমি কতটা অ্যাক্টিভ। আপনি আপনার ছবির দিকে তাকিয়ে আপনাকে ভাবুন, আপনি বলুন যে আপনার ফেসটা দেখে বলুন যে আমি সত্যি কি আজকে ভালো কাজ করে এসেছি। আয়নার সামনে দাঁড়াতে এমনি বলেনি স্যার, কেন আপনি কাজ করবেন না, আয়নার সামনে দাঁড়াবেন, তাহলে তো আপনার মুখটা ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে, আপনি তো কাজ করেননি। এই জন্য বলছে বাড়িতে আয়নার সামনে একদিন করে দাঁড়ান, কত না 30 মিনিটস। নিজেকে প্রশ্ন করুন যে আপনি কতটা আজকে কাজ করেছেন, প্রতিদিন কোম্পানিকে 2 ঘন্টা দিয়েছেন কিনা। আপনি ভাবছেন আজ আমার পরপর 4টা মানুষ মারা গেল, আমি টাইম দেবো না, তারপরের দিন কই 12 ঘন্টা দিন, তো তখন তো দিচ্ছেন না, তাহলে 2 ঘন্টা কেন আপনি অ্যাভয়েড করে চলছেন। মানুষ মারা গেল, পরপর 4টাই মারা গেল মনে করেন, সাপোজ এক্সাম্পল বলছি, তারপরের দিন কই আপনি ওই 4 দিন তো আপনার ডিউ থেকে গেল 8 ঘন্টা, তারপরের দিন কই 12 ঘন্টা আপনি কাজ করছেন না কোম্পানির জন্য, করছেন করছেন না। আপনি তো অজুহাত ছাড়া জানেন না কিছু। আমরা বাঙালি, আমাদের 2টো হাত নয়, আমাদের 3টে হাত। মিথ্যা আর এই ফোন মানেই তো মিথ্যা, তাই না? এগুলো মন থেকে ত্যাগ করে দিন। কিছুক্ষণ আগে বললেন এক ভদ্রলোক, যে বললেন যে শাহরুখ খান বা সালমান খান যদি থামস আপের অ্যাড করতে পারেন, আপনি সমাজ সেবার কাজে এসেছেন, এটা হচ্ছে সমাজের সেবা। আর একটা থামস আপে কি থাকে, বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে, ক্ষতি করে তো, স্টমাককে নষ্ট করে দেয়। খাবারের যে থলি তার নাম হচ্ছে স্টমাক বা পাকস্থলী, সেই পাকস্থলীকে নষ্ট করে দেয় কে, খাবার সোডা। ওতে চুন মেশানো আছে, সোডা মেশানো আছে, লেবুর রস দেওয়া আছে, বিক্রিয়া হয় না। বোতলের ঢাকনা খুলবেন তো কি হবে, বিক্রিয়া হবে। মানে আমাদের যে হাওয়া আছে O2 অক্সিজেন, এই বায়ুর সঙ্গে CO2 আছে, মিশে আছে, তো এর সঙ্গে যখন ওর সংস্পর্শ হয় তখন কি হয়, ফ্যান হয়ে ওঠে না, ওঠে না, ওঠে না। আপনার তো খাননি থামস আপটা কি করে হবে, এখনো তো সেই বাচ্চাই আছে। বিক্রিয়া করে তো খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বুদবুদ ওঠে, তো ওঠে না, তাহলে আপনারা কি প্রোগ্রাম, আমি ভাবতে পারছি না, সত্যি আমাকে অবাক লাগছে যে আপনারা খাননি কেন। তো এই যে বায়ুর সঙ্গে বিক্রিয়া করছে আপনার লিভার, স্টমাকের মধ্যে যে HCl আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কে, সোডা, লেবুর রস। আর থামস আপ ওটাকে কি ভালো রাখবে? এখানে একটা ব্যাটারি আছে, নিয়ে এসে আমার জামাতে দিয়ে দেন, 10 মিনিট পরে দেখবেন এইভাবে সরাবেন তো এটা ফ্রেড হয়ে যাবে, ছিঁড়ে যাবে। অ্যাসিডের কাজ কি পোড়ানো, তো আপনার ওটা তো অ্যাসিড, স্টমাককে ভালো রাখবে। তাহলে আপনি ভালো জিনিস কেন অ্যাড করতে পারছেন না? কি লজ্জা, বলুন, কি লজ্জা, কি লজ্জা আছে? আপনি একটা প্রোডাক্ট কাউকে দেবেন, আপনি ডাক্তার নয়, আমি মানছি আপনি ডাক্তার নয়, আপনি দেবেন, তো অসুবিধা আছে। এইভাবে আপনাকে বোঝাতে হবে মানুষকে যে আপনি থামস আপ খাচ্ছেন, এক্সট্রা নলেজ তৈরি করুন। আপনি থামস আপ খাচ্ছেন, ওতে প্রচুর ক্ষতি, ওর মধ্যে সোডা আছে, চুন আছে, তারপরে আপনার লেবুর রস দেওয়া আছে। যখন বাতাসের সঙ্গে মিশে বিক্রিয়া হচ্ছে তখন ওটা যেমন একটা গরম ভাব হচ্ছে, আপনার স্টমাককে ভাবে পোড়াতে 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 কিডনি পর্যন্ত চলে যাচ্ছে।
তাহলে ওইটা খেয়ে আপনার উপকার হয় না মাসি, এইটা খেলে উপকার হয়। আপনি কেন এটা দিতে পারবেন না? কি অসুবিধা? ব্রেনটা পড়ে যাবেন, সোজা হয়ে বসুন, সোজা হয়ে পড়ে যাবেন, সোজা হয়ে বসুন। তো আপনি কেন পারবেন না? এটা তো একটা প্রোডাক্ট, ক্ষতি করবে না আপনার। আপনার শরীরে গেলে বরঞ্চ উপকার, ক্ষতি নয়। কেউ যদি ক্ষতি হয় প্রমাণ করে দিতে পারে, আমাদের খড়গপুর IIT সায়েন্টিফিক ল্যাব আছে, সেখানে গিয়ে যদি কেউ প্রমাণ করিয়ে দিতে পারে এর মধ্যে কোনো কেমিক্যাল আছে, কোম্পানি আমি কাজ করব না, আমি ওখান থেকে হাইকোর্টে আমি নিজে কেস করে কোম্পানি বন্ধ করব, এত বড় গ্যারেন্টি দিচ্ছি। যদি কেউ প্রমাণ করাতে পারে এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, কোনো কেমিক্যাল নেই, তাহলে আপনারা এত বড় চ্যালেঞ্জ পাচ্ছেন, এত ভালো প্রোডাক্ট পাচ্ছেন, তারপরে কেন লজ্জা হবে আমি এটা জানি না। এটা করবেন না। আপনারা তৈরি আছেন, আপনাদের মতো আপনারা আরো তৈরি করুন। আপনার টিমে যারা যারা সিনিয়র এসেছেন, আপনাদের মতো স্যার বলেছেন যে আরো 12 জন 10 জন করে যদি সিনিয়র তৈরি হয়, কাজটা দ্রুত গতিতে হবে। আমরা এসছি সুন্দরবন, আর একটা টিম যাবে নেপাল, আর একটা টিম যাবে ভুটান, আর একটা টিম যাবে কাকদ্বীপ। এইভাবে যদি আমরা 10খানা টিম আমাদের থাকে, কোম্পানির কাজ সুবিধা হবে না অসুবিধা হবে? আপনারা কেন টিম তৈরি করতে পারবেন না? আপনারা হয়তো বলেছি ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আপনারা তো বাবা মা হয়ে গেছেন, শিশু তো নয়। তাহলে আপনারা পিতা, কেন আপনাদের শিশু তৈরি করতে পারবেন না? কি অসুবিধা? আমি তো এইটাই প্রশ্ন। আমি এগুলো শিখিয়ে দিলাম, আমার কোনো অসুবিধা নাই। 1 ঘন্টা লাগবে এই প্রোডাক্টটা দেখাতে, প্রোডাক্টের কম্পোজিশন সহ ইনভেস্টিগেশন যা আছে, আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে রোজগার করাটা, বড় কথা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত হওয়াটা। যার টাকা আছে এ জগতে হাই, তারে বেশি চাই, আছে যার ভরি ভরি। যার টাকা আছে তার বন্ধু আছে, আপনাদের বন্ধু নেই, এমনি একটা দুটো আছে। যখন 10 কোটি 20 কোটি আরবপতি হয়ে যাবেন, আপনার পিছনে BMW লেগে থাকবে পর 10খানা, বডিগার্ড থাকবে জেড ক্যাটাগরি, কত 4টে 5টা। কেন অসুবিধা? আজ থেকে প্রতিজ্ঞা নিন, কালকে যেমন শপথ নিয়েছেন, আমরা প্রতি মাসে 15 থেকে 16 লাখ টাকার মাল সেল করবো এবং টিমকে করাবো। বলেছেন? আমি এটাই বলবো, এটা 12 মাস করতে হবে। 1 বছর মাসে 15 লাখ টাকার মাল সেল হলে কত হয় একবার চিন্তা করুন। 1 বছরে কোন জায়গায় পৌঁছে যাবেন? আপনি শুধু করবেন না, আপনারা করাবেন। আমরা একজন নয়, একজনের সম্ভব নয়। একজনের জন্য এ বান্ডিল অফ স্টিক, একজনের জন্য 1 বান্ডিল খুব কষ্ট। আর একটা একটা করে যদি আমরা এই স্টিকগুলো করি, আমাদের অসুবিধা হবে তন্ময়? বারবার বলি, বারবার প্রত্যেকটা জায়গায় আমি একই কথা বলি যে আপনারা সঠিক কাজ করুন, সঠিক জায়গা তৈরি করুন। কোম্পানি দেওয়ার জন্য রেডি। আর দেখুন, আমি অনেক কোম্পানিতে কাজ করেছি, 4 থেকে 5টা। কোনো কোম্পানির মালিকের সঙ্গে আমার দর্শন হয়নি, কোনো কোম্পানির মালিকের সঙ্গে দর্শন হয়নি। ওই ম্যানেজার, ওই সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, তারপরে ছোটখাটো যারা ওই চুনাপটে, তাদের দর্শন পেয়েছি। তা ওদের যে ড্রেস পোশাক, টাই কোট ব্লেজার, হ্যাঁ, চোখে চশমা, গগলেস, আলতা সিঁদুর পরে চলে আসে। দেখছেন তো, সিম্পল ম্যান, না অহংকার, না মুড, না মেজাজ,
আপনি সত্যি কথাও বললে হেসে দেবে, ও মিথ্যা বললেও হেসে দেবে, ওর মনে করে দুঃখ নাই, পাপ নাই। তো নিষ্পাপ ব্যক্তিকে আমরা পেয়েছি, আর একই সঙ্গে একই বিছানায় আমরা ঘুমিয়েছি। এর থেকে সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। এটা জানবেন যে আপনারা কোম্পানির পরিবার বলে আপনাদের সাথে, ও তো লজ ভাড়া করে থাকতে পারতো না, ওর টাকার অভাব, 3টে 4টে 2টো 2.5 মানে 3টে যে ফ্যাক্টরির মালিক এখন, সে তো লজ ভাড়া করে থাকতে পারতো। আপনারা ঘুরুন, পরে আমি প্রোগ্রাম দেবো বলতে পারতো তো, পারতো না? আমাদের সঙ্গে বেডে পড়ে ঘুমাচ্ছে, একই অবস্থা। আমরা লুচি খাচ্ছি, সেও লুচি খাচ্ছে, না ওর খাবার আলাদা, স্যার আলাদা আলাদা, আমরা যা খাচ্ছি তাই তো খাচ্ছি। বলছে যে দিতে জানে সে দিতেও জানে। আপনাদের কাছ থেকে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিতেও পারে, এটা ভাববেন। তো আপনাদেরকে হেল্প করছে, আপনাদেরকে বড় করছে, আপনারা বড় হন, ও বড় হবে। আপনারা বড় হলে ও বড় হবে। যেমন আপনাদের ডাউন লাইন যদি আজকে 10,000 টাকা রোজগার করতে পারে, আপনাদের 30,000 টাকা রোজগার হবে। ওদের যখন 50,000 টাকা রোজগার হবে, আপনাদের 3.5 লাখ টাকা রোজগার হবে আপলাইনের। হবেই। কখনোই ভাববেন না যে আমরা সঠিক জায়গা ছাড়া ভুল জায়গায় এসছি, বা অন্য কোম্পানিতে দেখবেন মিথ্যা কথা বলে 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 মিলিয়ে নেবেন। হ্যাঁ, যে আজকে 10,000 দিন, পরশু দিন আপনাকে 50,000 দেবো। আজকে আপনি 5,000 দিন, পরশু থেকে আপনার 200 টাকা করে ঢুকবে, দেখবেন, দেখতে পাবেন আপনার মোবাইল। অনেক কোম্পানি আছে এগুলো বলে। কাজের কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না কাজে, শুধু ব্রেন ওয়াশ করে ছেড়ে দেয়। আরে তোকে যদি এ বেলা ও বেলা 10,000 করে ঢোকে মানুষের, 2-5 লাখ টাকা রেখে দে না। আবার লোককে কেন বলতে যাচ্ছিস? আবার অন্য লোককে বলার দরকার কি আছে? তুই রেখে দে, তোর 5 লাখ লাগলে 50 লাখ হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে, হবে না? আবার নতুন করে আমাদের ব্রেন কেন ওয়াশ করতে আসছে? এই কোম্পানির সার্টিফিকেট আছে, কোম্পানি আছে, কোম্পানির মালিক আমাদের সাথে আছে। কোম্পানির কি অসুবিধা? অন্য কোম্পানির তো সার্টিফিকেট থাকে না, থাকে? ক্রিপ্টোকারেন্সির সার্টিফিকেট আছে? ক্রিপ্টোকারেন্সির কোনো মালিক আছে? আরে এ বেলা ও বেলা পাসওয়ার্ড চেঞ্জ হয়। আপনাকে ভুল করে বলে দিল, আপনি টিপতে পারেননি, আপনার যে অ্যাকাউন্ট পে হয়েছিল এত ডলার, আপনি নিশ্চয়ই অন্য কিছু টিপে দিয়েছেন। আমি মোবাইল নাড়িয়ে নিই, মোবাইলে হাতই দিয়ে নি, মোবাইল আমি চালাতেই জানি না। বলছেন না, নিশ্চয় আপনার তো 2 লাখ টাকা আমি দেখলাম বিকেল বেলা, কালকে দেখিনি দাদা। আরেকজনকে বলছে, দাদা দেখেননি? না, হয়ে দেখেছি, কালকে দেখলাম 2 লাখ টাকা ঢুকে আছে আপনার। এরা পাসওয়ার্ডটাকে সেকেন্ডের মধ্যে চেঞ্জ করে দেয়, আর পাসওয়ার্ড কত আছে এরা জানে না কেউ। আপনার শুধু ব্রেন ওয়াশ করে আপনার কাছ থেকে টাকাটা আপনাকে ইনভেস্ট করাচ্ছে, ওই টাকাটা 5 জনের মোবাইলে ছেড়ে দিচ্ছে। আবার তখন ওরা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিয়ে ওই টাকাটা নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে। বলছে তো আপনাকে 2 লাখ টাকা তো দেখিয়েছিলাম, আপনি ভুল টিপেছেন। এই কোম্পানি কোনো চিটিং নয়, এই কোম্পানি কোনো চিটিং এর ব্যবসা করে না। করছে? কোনো চিটিং করছে না। কারণ আপনি মেডিসিন নেবেন, আমাকে পয়সা দেবেন। আপনি দোকান থেকে নিলেও তো আমাকে পয়সা দেবেন। আমি একটা আপনাকে মেডিসিন দেবো, আপনি আমাকে পয়সা দিয়ে নিচ্ছেন। তো এখানে তো চিটিং এর গল্প নেই, আছে? কোম্পানি ডুবে যাবে? এর তো ঠাই ঠিকানা সবই দেখছে। আগে ছিল ট্র্যাডিশনালে, এখন এসছে ডাইরেক্ট সেলিং এ। ওটাও চলছে, ট্র্যাডিশনাল চলছে, কিন্তু ওটা তো ওদের লাভ হবে না। আমাদেরকে ভালো করার জন্য, আমাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য, আমাদেরকে কিছু দেওয়ার জন্য ডাইরেক্ট সেলিং এ এসছে, শুধু আলিম মাস্টার মশাইয়ের হাত ধরে। আর উনি তো কালকে বলেই দিলেন হিন্দিতে যে আমার জন্মকুণ্ডলিতে লেখা আছে যে আপনি বিজনেস করবেন বেঙ্গল থেকে, বেঙ্গল থেকে আপনি বড় হতে পারবেন। তাই বেঙ্গল থেকে শুরু করেছেন ডাইরেক্ট সেলিং কোম্পানি। অন্য রাষ্ট্র তো আছে, আর নাই? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সেখান থেকে তো করতে পারত।
কিন্তু উনি জ্যোতিষীকে হাত দেখিয়েছেন তো জন্মকুণ্ডলিতে কি বলেছে না বেঙ্গল থেকে শুরু করতে হবে, বেঙ্গল থেকে করেছে। তাই আপনাদের মতো বাঙালিরা ভাগ্যবান, এখন অনেক আছে 33% কিছু হয়, আমাদের মতো বাঙালিরা ভাগ্যবান যে আমরা একটা ভালো কোম্পানি পেয়েছি, অনেস্ট কোম্পানির মালিক, অনেস্ট কোম্পানি, অনেস্ট। আপনারা এইভাবে কাজ করুন। প্রত্যেকটা ডাউন লেভেল যারা আছে ওদেরকে টার্গেট দিয়ে দিন, মাসে 2টো করতেই হবে, না পারলে একটা লাগবে। একটা যদি 30 দিনে একটা কাউকে জয়েনিং না করাতে পারে, 30 দিনে, দেখুন আমি একদম ফ্যামিলি ভাবে বলছি, একটা জয়েনিং দিতেই হবে। তাহলে 12 মাসে 12টা হলো। ওকে বলুন যে মাসে 2টো, ও যদি না পারে একটা করুন, একটাই করুন। অনেক মাসে দেখছি কাউরি নীল দেয়নি। আরে কালী পূজা, ছট পূজা, দিওয়ালি পূজা, ঈদ, বকরিদ সব ছেড়ে দিন, ওগুলো তো আছে, আমাদের উৎসব হবেই। জয়েনিংটা কেন হবে না? হবে না? জয়েনিংটা কেন হবে না? আমার হসপিটালে কেউ ভর্তি আছে তাই বলে আমি ভাত খাওয়া বন্ধ করে দেবো? আমার কেউ মারা গেছে তাহলে আমি ওর সাথে সাথে মারা যাব? তাহলে কেন কোম্পানির কাজটা কেন হবে না? কেন হবে না? অবশ্যই হবে, বললেই হবে। তাহলে তো আমি সশরীরে আমি যদি কাজ করতে বেরোই, আমি তো বলেছি আপনি এজেন্ট বলবেন না। আপনি এজেন্ট বলবেন কেন? আপনি একজন নেটওয়ার্ক কেন বলবেন? যে জানতে চাইবে তাকে বলুন, তাছাড়া বলবেন বলার দরকারই কেন বলতে যাবে? মানুষ আজকে আঘাত খেয়ে বা অনেক চিটিং কোম্পানি যারা এসে তারা আঘাত দিয়ে মানুষের মনটাকে বিষ করে রেখেছে, একদম বিষে পরিপূর্ণ করে দিয়েছে। কেন বলতে? তাকে এটাই বলুন যে আমি খেয়ে ভালো আছি, তুমি খাও।